কত সুন্দর। সকাল সকাল উঠে পড়ছি, উঠে এখন বাজে হইতেছে গিয়া 8টার মতো। বেডেই বসে রয়েছি, মানে কি করব, কোথাও যাব, কই যাব কিছুই চিনি না। শিবম আর বাবু এখানে, শিবম ওই অমিদের রুমে গেছে। পরে ভাগ্নিকে ফোন দিছি জিজ্ঞেস করার জন্য যে কই কই যাওয়া যায়। আবার এই যে গ্রামে গ্রাম থেকে এলাম না এতদিন, অষ্টপ্রহরে গেছিলাম। এর লেগে আরো ঠান্ডা সারবার নেই। তুই যখন এলাম প্রথমবার, তো কোনো আইডিয়া নেই। তো মহেশখালীর কথা বললো, তারপর হচ্ছে টেকনাফ, তারপরে সেন্ট মার্টিন আসলে বন্ধ কিনা এখানে আবার মানে করতে আমরা ইয়েতে নিউজে দেখছি যে বন্ধ করে দিছে 3 তারিখ থেকে নাকি 4 তারিখ থেকে, কিন্তু হচ্ছে 9 মাসের জন্য বন্ধ করে, 9 মাসের জন্য না। নিউজ যেটা দেখছি ওটার মধ্যে দেখলাম 9 মাসের নাকি বন্ধ করছে। যদি হাসা হয় তাহলে ওটাই হাসা, না হলে ভুল, কারণ ভেরিফিকেশন আইডি আমি দেখছি যেটা। এখন হয়েছে তাহলে তো আর ওইখানে যাওয়া যাবো নাকি যাই না। যাই হোক, আমি এখান থেকে খোঁজ নিব, যদি যাওয়া যায় যাবো, আর না হয় এখন আজকে হচ্ছে এখানে পাশাপাশি 3টা বিচ আছে, যেমন কলাতুলি, তারপর হচ্ছে আরেকটা জানি লাবণী, না লাবণী, আর আমরা আছি সুগন্ধায়। তো এই 2টা বিচ ঘুরে দেখি, আর হচ্ছে এখন আপাতত নাস্তা টাস্তা করে বেরোই, আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন। এই যে শিবম আসছে। আন্টি দেখেন তো একটা ছোট কানের দুল বের হয় কিনা, ছোট একটা কানের দুল, মানে ইমিটেশনেরই কিন্তু ছোট, বের হয় কিনা দেখেন তো। কালকে আমার এখানে পড়ছে, কই পড়লো আমি আর খুঁজে পেলাম না। ঝাড় দিতে আসছে আন্টি, খাটের নিচে হয়তো গেছে। অ্যাকোরিয়ামে তো এই যে বলতেছে শিবম যেন অ্যাকোরিয়ামে নিয়ে, যে এখানে অ্যাকোরিয়াম আছে। তো আন্টি আসছে হচ্ছে ঝাড়ু দেওয়ার জন্য। আমার কালকে ছোট একটা কানের দুল, কান মানে মুখ ধুয়ে আসছি, পরে চিরুনি করার সময় দেখি কানে নাই, পড়ে গেছে। কোথায় পড়ছে, ঝাড় দিলে বের হবে হয়তো। দেখি পাওয়া যায় কিনা, বেরোয় নাকি দেখি। রুম পরিষ্কার করে দেয়, আসছে এসে ওয়াশরুম পরিষ্কার করে দিতেছে। ভালোই ক্লিন আছে, খারাপ না একদম। হ্যাঁ মনে হয় তাই পড়ছে। হ্যাঁ তো উনি পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেছে। এখন আমরা একটু যে ফ্রেশ হই, অনেক সময় কথা বললাম রূপার সাথে, সকাল হয়ে গেছে অনেক আগে, আর এখন প্রায় 9টা বেজে গেছে। যাব নিচে নাস্তা করবো, তারপর নিচে যাবো বললাম, আর দেখাবো আপনাদের সব। রেডি হচ্ছি, সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়েছি। এখানকার অনেক বাতাস, অনেক রুক্ষ। এখানে গিয়ে মুখ কালো হয়েছে, 2 দিন টাইম লাগবে। তো সানস্ক্রিন দিতেছি মুখে, একদিনেই মনে হইতেছে যে অনেকখানি কালো দেখা দিতেছে। ওকে জার্নিতে তারপর হচ্ছে সব কিছু মিলিয়ে দেখছেন আমার না দেখিনি। এই যে গুরান্তি একটা টপ কিনছিলাম কানের, হারাই গেছে। আন্টি আসছিল ঘর ঝাড় দেওয়ার জন্য, বলছে আন্টি একটু দেখেন তো পান কিনা। সিটাগাঙ্গা বাসায় কি যে বললো, নাই যে থাকলে পাওয়া যাইতো, যে কি কি যেন বললো, মানে ঝাড় দিয়ে পাই নাই। তখন বলতেছে তুই পরে নাই যে বাইরে পড়লে যে না, সচিরই করে দে, মাথায় দিকে আসো, এখানে আসো। এখানে পরে নাই যে বাইরে পড়ছে যে, এদিকে এখানকার বাতাস ভালো না বাবা, বেশি একটা, বুঝছো? সানস্ক্রিন করে দিই, এখানে দাঁড়াবো, এখানে তুমি চুপ করে।
দাও আমি দাঁড়াও, আমি রাখি দাও তোমার রাখতে পারো না, দিয়ে দিতে দাও। দেখি দাও বাইর করো না কিন্তু, দেখি উপর করো মুখ। বের করো না আমি তো দেখলাম একটু দেখিয়ে রাখি টিপের নাগাল দিয়ে দাও ওকে না এগুলো পরে তো তোরা মোবাইল দিই, তারপরে সুমির নাগাল দিয়ে দিই শুনুন না গালি দাঁড়া ব্যথা পাবা দেখি। রেডি হয়েছে রাখতেছে তো এই যে রেডি হয়েছে সকালবেলা, বিছানাপত্র তো বুঝেনি, হোটেলের রুম এলোমেলো সব গোছানো না রেডি হচ্ছে। আর হচ্ছে এদিকে হ্যাঁ ওই যে খেলনা পাইছে শিবা, 9:30 বাজে খাইতে যাবো। ওই যে আপু ভাবি আর ভাইয়া রেডি হয়েছে, একসাথে যাবো। ওইদিকে বারান্দা আছে আমাদের একটা, আর এই যে লিফট সামনে, রুমের সামনেই লিফট, রেডি হয়েছে একসাথে যাবো এখন। এই যে আমি শিবম, এটা হচ্ছে 8 নম্বর, C8 হচ্ছে ওদের আর C7 হচ্ছে আমাদের। হ্যাঁ সমুদ্রের ধারে এখন যে বসে দিয়ে আসুম, একদম রাত্রে আসবা ঠিক আছে, বসে রেখে আসুম তোমার, ঠিক আছে ওইখানেই থাকবা তুমি। কে তাহলে তো সমুদ্রের ধার করিস কে? নিয়ে হোক এই যে আমি শিবম এক এক জন নাগলো নানিস খেলা হবে না, নাস্তা করবো আগে তারপর। এই হোটেলে কালকে খাইছিলাম, ভালো লাগে না। না সমস্যা নেই, আসো যাও 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 বসো, আসো শিবম আসো। নাস্তা করার জন্য আসলাম একটা, আসলে বোঝা মুশকিল যে কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু এক এক করে চেক করতে করতেও তো দিন পার হয়ে যাব। দেখা যাক, খেয়ে দেখি কেমন। নাস্তা দিল শিবম, নাস্তা কই গন্ধ, ওইখানে বসি, ওই সাইডে বসে আসো, ওই যে ওখানে বসি, ওখানে সুন্দর, এই যে এখানে বসি। বসো, খাও খাও। কিছুই খাও না আজকে বাবু, কিছুই না অন্তরে। খাও শিবম, খাও খাও খাও, চলো খাও, নাহলে কিন্তু যাবো না। এই যে আমরা এখন বের হয়েছি, এখন যাবো হচ্ছে একুরিয়ামে। এখানে একটা বড় একুরিয়াম আছে, ওই একুরিয়ামে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন, ওই যে রাত্রে গেলাম যে বিচ, ওই যে নীল যে এটা দেখা যাচ্ছে একটা টাওয়ারের মতো, ওখানেই আমার বাসা থেকে খুব বেশি দূরে না, হেঁটেই যাওয়া যায়। আসার সময় আমি হেঁটে আসছি, আর এখন যাইতে হচ্ছি একুরিয়ামে। একুরিয়াম থেকে আসার সময় আবার বিচের ওখান থেকে হেঁটার, এই যে এরা হচ্ছে জলে নামছিল, বোঝাই যাচ্ছে সকাল সকাল। আজকে আমরা জলে নেমে অনেক মজা করব। আজকে জলে নেমে অনেক মজা করব। পলাশ ফুল, পলাশ ফুল, পলাশ ফুল। একুরিয়ামে আসছি, শিবম আর জমিকে নিয়ে আসছি। ওই দেখো ঝর্ণা, সুন্দর ঝর্ণা, দেখো দেখো দেখো,
দেখছো? এই আমি না দেখিনি কত বড় বড়। না কাকড়া মাকড়া এগুলো দেখে শিখলাম। হ্যাঁ কি আরে বড় না একটা গ্লাসে দেখাইবেছে গ্লাসে এই যাও হ্যালো সোনা মা হ্যালো হ্যালো কত বড় জিও মা মামা কি কিউট কি কিউট ও কি কিউট Gonna watch. Hey, চোখলা শিং মাছ সাদা পকোড়া থাকে নাকি কি নাম লেখা আছে তো। সাগরে কত রকম জাজগবে মাছ no, এটা নিচে দেখো পাম ইয়া কাকরাম কাঁকড়া কি ধরনের কাঁকড়া ইন্ডিয়া দুজনে এই এটা তো ইয়ে সমুদ্রে সাগরে তো পাওয়া যায় গর্ত করে করে এই যে গর্ত করে করে ভিতরে যেতেছে মানে ভিতর থেকে গর্ত করে দেখা হয় দিকে এই যে গর্ত করে করে বালু দিয়ে রাখছে এই গর্ত করে করে ভিতরে দিয়ে আছে এই শার্ক ওয়াও দাঁড়াও ইন্দ্রাজ হ্যাঁ 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 ওই যে কোথায় খাইতে খাইতে গ্লাসের সুন্দর এই ছোট ছোট কত মাছ মাথার উপর দিয়ে একদম গ্লাসের ভিতরে তো এই যে কত মাছ ওইখানে শার্ক এই যে শার্ক এই ছোট ছোট অনেক মাছ মাথায় শার্কের দাঁত থাকে না অনেক সুন্দর না যাই না স্টিম রে মনে পড়ছে এই যে দেখো কত সুন্দর না কয়েকটা উঠতেছে এরকম অনেক ভালোই লাগলো
অনেকক্ষণ ধরে দেখতেছি কচ্ছপ কত বড়, মাথা লুকিয়ে আছে ওইদিকে, মাথা দেখো ওটার কত মোটা। এদিকে আসো, একটু আসো 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 আসো, আমার দেখে মনে হয় আসতেছে, আসো আসো আসো। কত বড়, বাপরে, এরকমই থাকে। বাহ। সুন্দর। এই যা আঙুর কি আছে, অনেক দেখলাম, এদিকে এখন ওইদিকে যাই। এরকম করে সুন্দর করে গুহার মতো করছে, আর হচ্ছে মাঝখানে মাঝখানে যে অ্যাকোয়ারিয়াম দেখছি, ছোটো কচ্ছপ ওইখানে একটা, এই যে একটা ছোটো কচ্ছপ, ওই যে লুকায় আছে। আর এই যে এখানে ঝর্ণা মতো, উপরে দেখি শিবমরা কই গেছে, শিবম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি হচ্ছে এখানটাতে অ্যাকোয়ারিয়াম। এটা দেখতে পাচ্ছেন কত বড় অ্যাকোয়ারিয়াম, মানে ছোটো ছোটো না, একটা মানে পুরা একটা অ্যাপার্টমেন্ট জোড়া মনে হয় এটা করছে, এটা দোতলায়। এই যে কত বড় কাঁকড়া, তো এদিকে তো দেখ, এই যে শামুক, ঝিনুক ঝিনুক, এই যে সাদা কাঁকড়া একটা এখানে না, এখানে লেখা ব্লু, ব্লু কাঁকড়া, কিন্তু এটা তো দেখে বোঝা যায় না ব্লু, যাই হোক কালারফুল আর কি। এই যে ঝিনুক, এগুলো আমি এখনই যাবো না, সমুদ্রের পাড়ে কুড়াবো, সেন্ট মার্টিন যাইতে পারলে এগুলো কুড়ানো যেত। শঙ্খ, এই যে ছোট শঙ্খ, তারপরে এই যে সুন্দর করে রাখছে আর কি, ইয়ে করে ডেকোরেশনটা খুব সুন্দর। এই যে ছাতা সুন্দর আছে না ডেকোরেশনটা, ভালো লাগছে খুবই। রূপচাঁদা এক সিরিয়াল আছে, চিংড়ি অনেক রকম, কয়েক জায়গায় রাখছে, এক একটা এক এক রকম। ওরা কি বাইরে গেছে নাকি? শোল মাছ কই? শোল মাছ বলে, কুমির, কি শোল জানি কই? কুমিরের মতো, কুমির নাকি? হ্যাঁ। নাকগুলো কেমন কুমিরের মতো। কেকলা সেম কুমিরের মতো, কেকলা। এই মাছের নাম কি জানি না, লেখা থাকে এখানে ওখানে, কিন্তু এখানে তো দেখতেছি না। এটা কি, এখানে কিছু একটা শুয়ে দেখানো হবে। এই যে কাঁকড়া, ওই যে দেখে আসলাম ওইখানে, তাজা। কি সর ব্যথা আবার বাড়ছে, কোনে খেলনা দোকান, ও তাই তাই তো টানতাছে আমার, এই একটা জিনিস দেখে যাও, একটা জিনিস দেখে ঘোরাঘুরি করাতাম এখানে। আবার বলতেছে যে শো দেখেন শো দেখেন, শো দেখেন মানে যে চোখের মধ্যে ক্যামেরা লাগায় না, তারপর সমুদ্রের নিচে নিয়ে যাবে বলছে, ওগুলো দরকার নাই, মাথা ঘুরান লাগবো। আবার আবার এইটা আবার এই যে ওটা আবার দেখার জিনিস শো করে রাখছে, এটা কি জিনিস তাই তো জানলাম না, দুঃখে বাঁচি রে। ওই যে হাসছি দেখলাম অনেক কিছু ঘুরে ঘুরে অনেকক্ষণ। আমি তো ওই হ্যাঁ বলো আমি চুম্বক কিনবো একটা। কি, এখানে চুম্বক কিনবো একটা। কোথায় চুম্বক? এখানে পাওয়া যায়, এখন দেখে ওটাই দিবে। দেখলাম ওটাই নিমু। আসো। এখানে আবার শপও আছে মনে হয় বাচ্চাদের, সেটা কেনার জন্য। কোথায়? 90 মুভি দেখে যেতে পারে, মুভির সাথে তো এই যে এখান থেকে শিবম হচ্ছে চুম্বক কিনিস, এই যে অযথায় 300 টাকা দিয়ে, কত সুন্দর আছে, আছে সুন্দর আছে, আর পুতুলগুলো মুভি আছে দেখে যেতে পারে, মুভির সাথে চেয়ার শেয়ার মুভ করবে। আলাদা টিকিট করে ঢুকতে হয়, 300 টাকা করে টিকিট। তো অনেক মানুষই আসছে এখানে দেখতে। তো আজকের আমার এই অ্যাকোয়ারিয়ামের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আবার অবশ্যই নেক্সট পর্বে অন্য কোনো জায়গা দেখাবো, দর্শনীয় স্থান। আশা করি ভালো লাগবে, উপভোগ করবেন। আর এরকম আরও সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতে আমার সাথে থাকুন। বাবু ওয়াশরুমে গেছে, আমার সাথেই থাকুন।
এই কয়েকদিন আশা করি আপনাদের আমি যা যা দেখবো সব আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা। আছে হ্যাঁ বাবা এখন আমরা সমুদ্রে স্নান করবার যাবো হ্যাঁ না আমরা ওই যে অটো রিক্সায় যাব